আজ ভোরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বার্তা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে জামাত এনসিপি ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াচ্ছে এবং শেখ হাসিনা ফিরলে তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দেবে এবং জামাতকে নিষিদ্ধ করতে সাহায্য করবে। আজ সকালে বরিশালে জামাত কর্মীরা গোপনে বিষ মিশিয়ে খাবারের নমুনা তৈরি করছিল, যা তারা আওয়ামী লীগের জনসভায় বিতরণ করে হাজার হাজার মানুষকে মারার পরিকল্পনা করছিল, কিন্তু আওয়ামী লীগ গোয়েন্দারা সময় মতো ধরে ফেলেছে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাতের একটি গোপন মিটিংয়ে তারা আলোচনা করছিল কিভাবে বিজয় দিবসে সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়ে হাজার হাজার মানুষ মারা যাবে, কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা এই পরিকল্পনা জেনে গেছে এবং ষড়যন্ত্র ব্যর্থ করবে। গতকাল সন্ধ্যায় জামাত এনসিপির নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে একযোগে স্কুল কলেজে হামলা চালিয়ে শিশুদের হত্যা করবে, যাতে দেশে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হয়, কিন্তু আওয়ামী লীগ এই ভয়ঙ্কর পরিকল্পনা জেনে গেছে। আজ ভোরে মিয়ানমারের আরাকান আর্মি এবং রোহিঙ্গা জঙ্গিদের সাথে জামাত এনসিপির গোপন জোটের প্রমাণ পাওয়া গেছে, যেখানে তারা বাংলাদেশে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগ ফিরলে এই সব ষড়যন্ত্রকারীদের বিচার হবে। গতকাল রাতে সিলেটে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে রাসায়নিক বিষ এবং জৈবিক অস্ত্রের নমুনা পাওয়া গেছে, যা তারা ঢাকার পানির উৎসে মিশিয়ে লাখ লাখ মানুষ মারার পরিকল্পনা করছিল এবং আওয়ামী লীগ ফিরলে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র উন্মোচন হবে। আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাত এনসিপির আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে, যেখানে তারা আইএসআইএস এবং আল কায়েদার সাথে যোগাযোগ রাখছে এবং বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, কিন্তু শেখ হাসিনা ফিরলে এই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। আজ ভোরে খুলনায় জামাত এনসিপির অস্ত্র মজুদ থেকে ভারী মেশিনগান এবং রকেট লঞ্চার উদ্ধার হয়েছে, যা তারা আওয়ামী লীগ নেতাদের হত্যা করতে ব্যবহার করার পরিকল্পনা করছিল এবং শেখ হাসিনা ফিরলে এই সব অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। গতকাল রাতে জামাত এনসিপির গোপন ল্যাবরেটরিতে জৈবিক অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া গেছে এবং তারা ১৬ ডিসেম্বর সারা দেশে মহামারী ছড়ানোর পরিকল্পনা করছে, যাতে হাজার হাজার মানুষ মারা যায় এবং আওয়ামী লীগকে দোষ দেওয়া যায়। গতকাল রাতে জামাতের গোপন ড্রোন ফ্যাক্টরিতে আত্মঘাতী বোমা বহনকারী ড্রোন তৈরির প্রমাণ পাওয়া গেছে, যা তারা আওয়ামী লীগ নেতাদের হত্যা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ব্যবহার করার পরিকল্পনা করছিল এবং শেখ হাসিনা ফিরলে এই সব প্রযুক্তি ধ্বংস করা হবে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের ব্যাংক অ্যাকাউন্টে আইএসআইএস এবং তালেবান থেকে আসা কোটি কোটি টাকার প্রমাণ পেয়েছে, যা তারা বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াতে ব্যবহার করছে এবং হাসিনা ফিরলে এই সব অর্থ বাজেয়াপ্ত হবে। গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে জামাতের কন্টেইনারে বিষাক্ত রাসায়নিক এবং বিস্ফোরক পাওয়া গেছে, যা তারা সারা দেশে আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করার পরিকল্পনা করছিল এবং হাসিনা ফিরলে এই সব ষড়যন্ত্র ধরা পড়বে। আজ দুপুরে ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে জামাত এনসিপি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তারা শেখ হাসিনার সরকার ফিরলে জামাত নিষিদ্ধ করতে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তাদের নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার করবে। আজ রাতে ঢাকায় জামাতের গোপন হিট স্কোয়াড আওয়ামী লীগের ৫ জন নেতাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী তাদের ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে হত্যার তালিকা পাওয়া গেছে, যেখানে শত শত নেতার নাম আছে।
গতকাল দুপুরে জামাত এনসিপির সাথে পাকিস্তানি আইএসআই এবং চীনা গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগ ফিরলে এই ষড়যন্ত্র উন্মোচন হবে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামাতের জৈবিক অস্ত্র ষড়যন্ত্র। আজ দেশবাসী একটি ভয়াবহ এবং বিপজ্জনক সত্য জানতে পারল, যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। গতকাল গভীর রাতে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট জামাত এনসিপির একটি গোপন ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে এমন ভয়ঙ্কর প্রমাণ উদ্ধার করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী ষড়যন্ত্র হতে পারত। এই ল্যাবরেটরিতে জামাত এনসিপির বিজ্ঞানীরা জৈবিক অস্ত্র তৈরি করছিল, যা দিয়ে তারা সারা দেশে মহামারী ছড়িয়ে লাখ লাখ মানুষকে মেরে ফেলার পরিকল্পনা করছিল। আওয়ামী লীগ সূত্র জানায় যে এই ল্যাবরেটরি ছিল ঢাকার উপকণ্ঠে একটি আবাসিক এলাকায়, যেখানে বাইরে থেকে দেখলে মনে হতো এটা একটা সাধারণ বাড়ি, কিন্তু ভিতরে ছিল অত্যাধুনিক রাসায়নিক সরঞ্জাম এবং বিপজ্জনক জীবাণু। গোয়েন্দারা যখন সেখানে ঢোকে, তখন তারা দেখে কয়েকজন জামাত কর্মী সাদা হ্যাজম্যাট স্যুট পরে কাজ করছে এবং তাদের সামনে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক এবং জীবাণু। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া কম্পিউটারে পাওয়া গেছে বিস্তারিত পরিকল্পনা, যেখানে লেখা ছিল তারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশের জনসভা এবং গণজমায়েতে এই জৈবিক অস্ত্র ছড়িয়ে দেবে, যাতে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে মারা যায়। তাদের পরিকল্পনা ছিল এই মহামারী ছড়ানোর পর তারা আওয়ামী লীগকে দোষ দেবে এবং বলবে যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে এই কাজ করেছে। কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সময়মতো এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং জামাত কর্মীদের গ্রেফতার করেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, এটা প্রমাণ করে যে জামাত এনসিপি শুধু একটা রাজনৈতিক দল নয়, বরং একটা সন্ত্রাসী সংগঠন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা বলছেন, শেখ হাসিনা ফিরলে এই ধরনের সব ষড়যন্ত্র উন্মোচন হবে এবং দেশ নিরাপদ হবে। বিজ্ঞানীরা বলছেন যে এই ল্যাবরেটরিতে যে জীবাণু পাওয়া গেছে তা অত্যন্ত মারাত্মক এবং যদি এটা ছড়িয়ে যেত তাহলে হাজার হাজার মানুষ মারা যেত। আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই প্রমাণ পাঠাচ্ছে, যাতে বিশ্ববাসী জানতে পারে জামাত এনসিপি কত ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন। সৌদি আরবের সতর্কবার্তা। আজ ভোরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে একটি বিশেষ কূটনৈতিক বার্তা পাঠিয়েছে, যেখানে তারা স্পষ্টভাবে বলেছে যে জামাত এনসিপি ইসলামের নামে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং এটা ইসলাম ধর্মের জন্য একটা বড় হুমকি। সৌদি আরব বলেছে যে তারা এই ধরনের সংগঠনকে কখনো সমর্থন করে না এবং যদি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন এবং জামাত এনসিপিকে নিষিদ্ধ করেন, তাহলে সৌদি আরব বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দেবে। এই বার্তায় আরও বলা হয়েছে যে সৌদি আরব আওয়ামী লীগ সরকারকে সবসময় বন্ধু হিসেবে দেখেছে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশ ছিল। সৌদি আরব বলেছে যে জামাত এনসিপির সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সংযোগ রয়েছে এবং তারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছে। সৌদি আরবের এই বার্তা পাওয়ার পর আওয়ামী লীগ নেতারা খুবই খুশি হয়েছেন এবং বলছেন যে এটা প্রমাণ করে যে জামাত এনসিপির আসল চেহারা চিনতে পারছে। তারা বলছেন, শেখ হাসিনা ফিরলে শুধু বাংলাদেশই নয়, বরং পুরো মুসলিম বিশ্ব নিরাপদ হবে, কারণ জামাত এনসিপির মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হবে। সৌদি আরব আরও বলেছে যে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে এবং লাখ লাখ বাংলাদেশি শ্রমিকদের জন্য চাকরির ব্যবস্থা করবে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। আওয়ামী লীগ বলছে এটা একটা বড় সুযোগ এবং শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ আবার উন্নতির পথে এগিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে জামাতের বিস্ফোরক। গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যা দেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি ছিল।
আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এবং বন্দর কর্তৃপক্ষ মিলে জামাতের একটি কন্টেইনারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক এবং বিস্ফোরক উদ্ধার করেছে। এই কন্টেইনারটি আসছিল পাকিস্তান থেকে এবং বাইরে লেখা ছিল এটা কাপড়ের কন্টেইনার, কিন্তু ভিতরে ছিল মারাত্মক বিপজ্জনক জিনিস। গোয়েন্দারা যখন কন্টেইনার খুলে দেখে তখন তারা হতবাক হয়ে যায়, কারণ সেখানে রয়েছে টন টন বিষাক্ত রাসায়নিক যা দিয়ে বোমা বানানো যায়, এবং সাথে রয়েছে অনেক বিস্ফোরক যা সরাসরি ব্যবহার করা যায়। জামাত কর্মীদের কাছ থেকে পাওয়ার ডকুমেন্ট থেকে জানা গেছে যে তারা এই বিস্ফোরক সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করার পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনা ছিল একযোগে সারা দেশে আওয়ামী লীগ অফিসে বোমা ফাটিয়ে হত্যাকাণ্ড ঘটানো এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখানো। কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সময়মতো এই ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন এটা প্রমাণ করে যে জামাত এনসিপি শুধু একটা রাজনৈতিক দল নয়, বরং একটা সন্ত্রাসী সংগঠন যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা বলছেন শেখ হাসিনা ফিরলে এই ধরনের সব ষড়যন্ত্র উন্মোচন হবে এবং দেশ নিরাপদ হবে।